এবার আমরা 4 নাম্বার ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমেই চলো কোশ্চেনটা দেখে নিই। এখানে বলা আছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এটি হচ্ছে পারপেন্ডিকুলার বিসি সাইডে, হোয়াইল বি আর একটা পারপেন্ডিকুলার অন দ্য সাইড এসি। তো আমাদের প্রুফ করতে হবে এইটা ইকুয়াল টু এইটা। তো প্রথম কাজ হবে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেওয়া। ধরে নিলাম এটা একটা ট্রায়াঙ্গেল যার সাইডগুলা এ বি সি। তারপর কি বলা আছে, এডি ইজ পারপেন্ডিকুলার অন দ্য সাইড বিসি। তো এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে যেটা হবে এডি, কোন সাইডের উপরে, বিসি। আবার বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে কোন সাইডের উপরে, এসি সাইডের উপরে। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, সেটার নাম হবে পিই। তাহলে দুইটা কিন্তু পারপেন্ডিকুলার দুই সাইডে। এখান থেকে আমাদের কি প্রুভ করতে হবে যে বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি ইকুয়াল টু কি হবে, এসি ইন্টু সিই, এসি ইন্টু সিই। তাহলে এই প্রুফটা আমরা কিভাবে করতে পারি? তো একটা প্রবলেম সলভ করার আগে, যে কোনো প্রবলেম সলভ করার আগেই প্রথমে একটু ব্রেইনস্টর্মিং করতে হয় যে আমার কাছে কি কি ফর্মুলা আছে, আর আমি কিভাবে আগাইতে পারি, আর আমার কি কি ইনফরমেশন স্টেমে দেওয়া আছে। তো তোমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করতা, ধরো তুমি ট্রায়াঙ্গেলটা এরকম ড্র করে ফেলছো, হ্যাঁ, তো এটার নাম দিলা পরে হচ্ছে এ বি সি দিলা। তো তখন যদি তুমি চেষ্টা করতা এডি পারপেন্ডিকুলার, ধরো কথার কথা এইটা হচ্ছে তোমার বি এন্ড এইটা হচ্ছে তোমার সি। তো তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করার চেষ্টা করতা, এই পারপেন্ডিকুলারটা কিন্তু এরকম আসতো, তখন কিন্তু এই বিসি সাইডের মাঝখানে পারপেন্ডিকুলারটা আসতো না। এই কারণেই কিন্তু এই ম্যাথটাতে অবটিউজ অ্যাঙ্গেলের ফিগারটা নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের ডেসক্রিপশনে বলাই আছে যে এডিটা কি হবে, এই যে এই এডিটা বিসি সাইডের উপর পারপেন্ডিকুলার। তুমি যখনই একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিবা, তখন কিন্তু এই পারপেন্ডিকুলারটা ট্রায়াঙ্গেলের এক্সটেন্ডেড সাইডে চলে যাবে, এটা কিন্তু আর ট্রায়াঙ্গেলের ভিতর থাকবে না। সো এই কারণে আমরা ফিগারটা এরকম নিয়েছিলাম এইখানে। তো আমাদের যে প্রথম কাজটা ছিল যে আমার স্টেমে কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখার পরে আমাদের কাজ হবে যে আমার কাছে কি কি ফর্মুলা আছে এই ম্যাথটা করার জন্য। তো প্রথম ফর্মুলা আমরা জানি পিথাগোরাস, সেটা ইউজ করে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল টু এই যে অপোজিট দুইটা সাইড এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার। আবার এইদিকেও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এখান থেকেও কিন্তু এবি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমি আর এই ট্রায়াঙ্গেলের জন্য লিখলাম না, যে এটা আর এটা দিয়েও কিন্তু সেম ভাবে ফর্মুলা লেখা যাবে। এরপরে আর কি কি শিখছিলাম আমরা, আমরা শিখছিলাম যদি এবিসি ট্রায়াঙ্গেলটা একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো তাহলে কি এই পিথাগোরাসের মতো আদার দুইটা সাইডের স্কোয়ার, ধরো এ বির এই সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এ বি, তাহলে এই এ বির অপোজিট দুইটা সাইডের স্কোয়ার প্লাস বিসি ইন্টু সিডি, যদি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতো। আর যদি এই ট্রায়াঙ্গেলটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো তাহলে আমাদের ফর্মুলাটা কিরকম হইতো, সেম, জাস্ট এখানে একটা মাইনাস। সো আমি কিভাবে মনে রাখতাম যে হচ্ছে এটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে 90 ডিগ্রির ছোট, তাহলে কম, এজন্য মাইনাস। আর অবটিউজ যেহেতু তোমার 90-র বড়, এই জন্য হচ্ছে এখানে একটা প্লাস। সো এই তিনটা ফর্মুলা আমরা জানি। আর একটা ফর্মুলা কিন্তু আমরা এই দুইটা ফর্মুলা কম্বাইন করে দেখছিলাম, সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াস থিওরেমে। সেটা কি ছিল, যে অ্যাডজাসেন্ট দুইটা সাইডের স্কোয়ার ইকুয়াল টু কি হবে, টয়েস অফ তাদের মাঝখানের মিডিয়ান অ্যান্ড থার্ড সাইডের যে কোনো হাফ, হয় বিডি স্কোয়ার নয় সিডি স্কোয়ার। তো বিডি স্কোয়ার ধরে আমরা ম্যাথ করছিলাম। সো তুমি এই স্টেমের সব ইনফরমেশন নিয়ে একটা ফিগার ড্র করবা, তারপরে দেখবা যে তোমার কাছে কি কি ফর্মুলা আছে। আমরা জানি আমরা হচ্ছে এই 4টা ফর্মুলাই এই পর্যন্ত এই চ্যাপ্টারে শিখে আসছি। এবার কাজ হচ্ছে আমার এই যে বিসি ইন্টু সিডি, মানে এই রিলেটেড জিনিসপত্রটা, মানে দুইটা জিনিসের প্রোডাক্ট,
এরপরে তুমি দেখবা তোমাকে যে প্রুফ করতে বলছে সেটা কোন ফর্মুলার ভিতরে আছে কিংবা কোনটা থেকে আসার চান্স আছে। সো আমরা কিন্তু দেখতেছি যে এই রিলেটেড জিনিসপত্র কিন্তু এই 1 নাম্বারেও নাই, তারপরে হচ্ছে এই যে 4 নাম্বার। সো এই দুইটাই কিন্তু আমি বলতে পারি যে না, এটা হবে না, তারপরে হচ্ছে এটা হবে না। এখন হয় এইটা হবে, নয় এইটা হবে। সো আমরা কোনটা নিব? আমরা তো একটু আগে দেখে আসলাম যে আমাদের অপটিজ অ্যাঙ্গেল কিন্তু এই ডেসক্রিপশনের সাথে যাচ্ছে না। তার মানে কি এই ফর্মুলাটাও কিন্তু হবে না। সো আমাদের ফিগার যেহেতু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, আমাদের কিন্তু এই 3 নাম্বার এই ফর্মুলা দিয়েই কাজ করতে হবে। সো আমরা এই ফর্মুলা দিয়েই এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। এরপরের যে কাজটা হবে, সো আমি কিন্তু দেখো এই যে এইভাবেও কিন্তু লিখতে পারতাম, কিন্তু তখন কিন্তু আমার যে বলা ছিল AD is perpendicular on the side BC, BC সাইডের উপর যে পারপেন্ডিকুলার ADটা হইতো সেটা কিন্তু আর ট্রায়াঙ্গেলে থাকতো না, এই জন্য এই সেকেন্ড ফর্মুলাটাও হবে না। সো এই ম্যাথটা আমরা 3 নাম্বার ফর্মুলা দিয়েই সলভ করব। এর পরের স্টেপে আমরা জাস্ট ম্যাথের সলিউশনটা দেখে নিব, কিন্তু একটা ম্যাথ ধরো তোমার আননোন, তুমি সেটা কিভাবে সলভ করবা তখন তুমি এভাবে ব্রেইনস্টর্মিং করে নিবা, তাহলে দেখবা যে তোমার যে কোনো ম্যাথ করতেই আর তেমন কষ্ট হচ্ছে না। তো প্রথম কাজ হবে আমাদের এই ডেসক্রিপশন অনুযায়ী ফিগারটা আঁকায় নেওয়া। তারপর দেখো এটা কিন্তু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখানে বলতে পারি হচ্ছে অ্যাঙ্গেল সিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যান্ড এখানে এই যে তোমার কি এসির অর্থোগোনাল প্রজেকশনটা কি হবে? এসির অর্থোগোনাল প্রজেকশনটা কিন্তু সিডি, এটা কিন্তু আমরা জানি অর্থোগোনাল প্রজেকশন। তো এখান থেকে দেখো তো আমরা বলতে পারি না এই সি অ্যাঙ্গেলের জন্য যে এই সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? অন্য দুইটা সাইডের স্কোয়ার মাইনাস, যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল সেহেতু মাইনাস কি হবে? মাইনাস হচ্ছে থার্ড সাইড, আর মাইনাস এইটার অপোজিট যে দুইটা সাইড ছিল সেটার যে কোনো একটা সাইড নিব, আর অন্য সাইডের অর্থোগোনাল প্রজেকশন। সো এই এবি সাইডটা যদি আমি এখানে স্কোয়ারে রাখি, সো এই আমি ধরো এখানে বিসি সাইডটা নিছি, আর এই এসির অর্থোগোনাল প্রজেকশনটা সিডি নিছি, এই জন্য এখানে বলে নিছি যে হচ্ছে এসির অর্থোগোনাল প্রজেকশনটা কি সিডি, যেন আমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি। সো এই ফর্মুলা কিন্তু আমি এভাবে লিখতে পারি এই ফিগার থেকে। ওকে, আবার দেখো এই ফিগারটা যদি আমি একটু রোটেট করে দিই, ধরো আমার যে বি সাইডটা ছিল এই বি সাইডটা আমি এভাবে রোটেট করে নিলাম। তোমরা পরীক্ষার খাতায় এই ফিগারটা আঁকানোর পরে তুমি হচ্ছে জাস্ট এটা খাতাটাকে একটু ঘুরিয়ে দেখবা, তাহলে দেখবা যে সহজ লাগতেছে। এখন এর পরের পার্টটা ইমাজিন করতে ইজি হবে। এবার দেখো আমার কিন্তু আর একটা সাইড বলা ছিল বি পারপেন্ডিকুলার অন দ্য সাইড এসি। আমরা কিন্তু নর্মালি এই সোজা পারপেন্ডিকুলার ড্র করে মানে যে সাইডটা উপরে আছে সেটার অর্থোগোনাল প্রজেকশন নেই। কিন্তু তোমার কি কখনো চিন্তা করছো যে যদি আমি বিসি সাইডটার অর্থোগোনাল প্রজেকশন নিতাম আর এসি সাইডটা ধরতাম, সেটাও কিন্তু তুমি পারবা। তো এখন আমরা সেটাই করব। তো এইখানে দেখো এখানেও আমি সি অ্যাঙ্গেলটা আবার নিব, নিয়ে তখন আমি কি লিখতে পারবো? তখন আমি এ বি স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আরেকটা ফর্মুলা আমি পাবো। সো এখানে আবার বলে নিব ট্রায়াঙ্গেল বিসিতে সি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আবার হচ্ছে তাও এইখানে দেখো এখানে আমি কোনটার অর্থোগোনাল প্রজেকশন নিব? এখানে দেখো এই যে আমার বিসি আছে না, এই বিসির অর্থোগোনাল প্রজেকশনটা কি লেখা যাবে? বিসির অর্থোগোনাল প্রজেকশনটা কিন্তু সি হবে। সো তখন ফর্মুলাটা আমি কিভাবে লিখতে পারি? দেখো তখন এই সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড, তো এই একটু আগে কিন্তু আমরা সির অপোজিট সাইড ধরে করছি। এখন দেখো এই সির অপোজিট সাইড এবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এই যে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার করলাম, মাইনাস কি হবে? মাইনাস হবে থার্ড সাইড। তো তখন আমি এসি সাইডটাকে ধরে নিলাম থার্ড সাইড ইন্টু আর একটা যে সাইড ছিল বিসি, বিসির অর্থোগোনাল প্রজেকশন তাহলে কি হয়? সিই। সো এই দুইটা ফর্মুলা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এটাই ছিল এই ম্যাথটার বেসিক, যে আসলে তোমাকে দুইটা সাইডের উপর পারপেন্ডিকুলার দেওয়া আছে, তোমাকে ইনডিরেক্টলি বলতেছে যে তুমি দুইটা অর্থোগোনাল প্রজেকশন ইউজ করে দুইটা ফর্মুলা ডেরাইভ করো, করে তারপর তুমি ম্যাথটা শেষ করো। এখন দেখো
এটাও কিন্তু এবি স্কোয়ার, আবার এটাও কিন্তু এবি স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি না যে হচ্ছে এই দিকের যেটা আছে আর এই দিকের যেটা আছে এই দুইটা সমান? এটা কিন্তু বলাই যায়। তো তারপরে আমি ইকুয়েশন 1 আর 2 থেকে বলতে পারি এইটা সমান সমান এইটা। এরপরে খেয়াল করলে দেখবা এই এসি স্কোয়ার দুই সাইডেই আছে, তারপরে এই বিসি স্কোয়ারও দুই সাইডে আছে। তো কাটাকাটি করলে আমার কিন্তু থাকে এইটা। তারপরে -2 বোথ সাইড থেকে আমি রিডিউস করলে লিখতে পারি কি বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সি। এটাই কিন্তু আমাদের প্রুফে ছিল। সো ম্যাথটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু এই ম্যাথটা যেভাবে করা হয়েছে কিংবা এই ম্যাথটা করার জন্য তোমাকে যেভাবে চিন্তা করতে হবে সেইটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু এইটা একটা ক্রিয়েটিভ কোশ্চেনে যেভাবে দেওয়া থাক তুমি কিন্তু ধরতে পারবে যে না, এটা দুই দিকে যেহেতু প্রোডাক্ট চাচ্ছে, সো আমার আর এরকম ইনফরমেশন দেওয়া আছে, সো আমার এই ম্যাথটা এভাবেই সলভ করতে হবে। এইটা যদি এই বেসিকটা যদি তুমি বুঝতে পারো তাহলে ম্যাথটা যেভাবেই দিক তুমি আশা করি বোর্ড কোশ্চেনে সলভ করতে পারবো।